আজ আমরা সবাই মিলে চলে এসেছিলাম গারাপোতা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। যে রথের মেলা চলছে সেই রথের মেলায় রথ দেখতে। আমরা শুধু রথ দেখতে আসিনি, এসেছিলাম মাকে দর্শন করতে এবং জগন্নাথ দেবকে দর্শন করতে। তাই আমরা ধীরে ধীরে ঢুকে পড়লাম রথের ভেতরে, আর ঢুকেই দেখলাম বাঁদিকেই রাখা আছে রথ। তো আমরা রথটা দর্শন করতে করতে আস্তে আস্তে ভেতরের দিকে এগিয়ে গেলাম। তারপর দর্শন করলাম সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির। এই যে দেখো সিদ্ধেশ্বরী কালী মা, ওই যে দেখা যাচ্ছে মন্দিরের ভেতরে রাখা আছে। দেখো মাকে দর্শন করলাম, কী না সুন্দর লাগলো। মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে এবং প্রতিদিন কিন্তু মন্দিরে বিভিন্ন রকম অনুষ্ঠান চলতেই থাকে। এবার আমরা মন্দির দর্শন করে ভেতরের দিকে প্রবেশ করলাম। ভেতরে ঢুকতেই দেখলাম চারিদিকে কত পসরা সাজিয়ে বসে আছে দোকানদারেরা। প্রচুর দোকান এখানে কিন্তু আছে, তোমাদের ইচ্ছে মতো তোমরা জিনিস কিন্তু এখান থেকে কিনতে পারবে। দেখো ঘর সাজানোর জন্য যেমন সরঞ্জাম আছে, তেমন নিজেকে সাজানোর জন্য প্রচুর সরঞ্জাম কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আর বাচ্চাদের খেলনা তো এখানে আছেই। এছাড়াও এই মেলার মধ্যে কিন্তু তোমরা বাচ্চাদের প্রচুর রাইডস পেয়ে যাবে। বাচ্চাদের বিনোদনের জন্য কিন্তু এখানে অনেক রাইডস রাখা আছে। আর এদিকে দেখো কুট্টুসের মা মাসি দাঁড়িয়ে পড়েছে হরেক রকমের মালের দোকানে। এখান থেকে কিন্তু তারা কেনাকাটা করার পর কিন্তু আমরা চলে আসলাম মন্দিরের ঠিক সামনে একটা শিব মন্দির আছে। আর এই শিব মন্দিরটা কিন্তু একদম নদীর পাড়ে অবস্থিত। এখানটা কিন্তু ঘুরতে ভীষণ ভালো লাগে। আমি যতবারই যাই এই মন্দিরটা কিন্তু একবার দর্শন করি। তারপর তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে মায়ের মন্দির, মা সিদ্ধেশ্বরী মন্দির। আর এই মন্দিরটাকে ঘিরেই কিন্তু চলছে আজকের রথযাত্রা মেলা। তোমরা গারাপোতা কে কে মেলা দেখতে এসছো কমেন্টে অবশ্যই লিখে জানাবে। শুধু মেলা দেখা নয়, মেলার সাথে খাওয়া দাওয়াও কিন্তু রয়েছে। তো তোমরা যারা খেতে ভালোবাসো, কেনাকাটা করতে ভালোবাসো, তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারো এই মেলাতে। আর এই মেলাতে এলে কিন্তু বাচ্চাদের সাথে নিতে আসতে ভুলবে না। বাচ্চাদেরকে অবশ্যই নিয়ে আসবে। খাওয়া দাওয়া, রাইড চড়া এবং ঠাকুর দেখা সবটাই কিন্তু হবে, এবং রথ দেখাও হবে। মানে রথ দেখা আর কলা বেচা বলে না, দুটোই হবে। ঠিক তেমনিভাবে কিন্তু এখানে আসলে ঠিক তেমনটাই হবে। আর খাওয়া দাওয়া করতে গেলে কিন্তু এই মোমোটা খেতে পারো, কারণ এখানে কিন্তু সমস্ত খাবারই ভেজ, তো ভালো লাগবে। তার সাথে ঠাকুর দর্শনেও তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে জগন্নাথ দেবের মূর্তি রাখা আছে, এই ঠাকুরকে কিন্তু এখানে পুজো করা হয়েছে। তোমরা এখান থেকে প্রণাম সেরে নিও। আর আমাদেরও অনেক রাত হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব, তাই খাওয়া দাওয়া সেরে নিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।